সুজিত বসু তিনি এখানকার যে দমকল আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে ভেতরে যাওয়ার তিনি চেষ্টা করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই তাকে হেলমেট দিয়ে দেওয়া হলো, যাতে সেফটি হেলমেট, যাতে ভেতরে তিনি যেতে পারেন এবং কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন। ভেতরের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে সেটা দেখার জন্যই কিন্তু সুজিত বসু যাচ্ছেন। এবং একই সঙ্গে তোমাকে দেখিয়ে রাখবো যে এলাকার যিনি কাউন্সিলর তিনিও এখানে উপস্থিত রয়েছেন, তিনিও কিন্তু সুজিত বসুর সঙ্গে তিনিও ভেতরে প্রবেশ করছেন। ভেতরে কি পরিস্থিতি রয়েছে সেটা দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং দমকল আধিকারিকরা রয়েছেন, দমকলের উচ্চপদস্থ কর্তারাও তারা রয়েছেন। সেক্ষেত্রে ভেতরে কি পরিস্থিতি সেটা দেখারই তিনি চেষ্টা করছেন এবং আগুন কতটা নিয়ন্ত্রণে সেটা দেখানোর চেষ্টা করছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি দমকলের আধিকারিকরা যেটা জানালেন যে কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখেছি যে পকেট ফায়ার ছিল একাধিক জায়গায়, বর্তমানে কিন্তু সেই পরিস্থিতি আর নেই। আমি একটু দেখাতে বলবো যে ভেতরটা যদি একটুখানি জুম করে দেখানো সম্ভব হয় সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি ভেতরটা যাতে একটু জুম করে দেখানো যায়, আমি সেটা একটু বলবো ভিডিও জার্নালিস্টকে, যাতে ভেতরটা জুম করে দেখানো যায় যে মন্ত্রী ভেতরে রয়েছেন এবং সেই জায়গা থেকে ভেতরের কি পরিস্থিতি তা একেবারেই রক্তিমা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দমকল কর্মীদের সঙ্গে সুজিত বসু এবং সেখানকার কাউন্সিলর তারা ভেতরে গিয়ে রীতিমতো দেখছেন কি পরিস্থিতি এখন ভেতরে সেখানে রয়েছে। তবে রক্তিমা আরেকটা বিষয়, ভেতরে কি কেউ রয়েছেন বা যেই সময় আগুন লাগে সেই সময় কি কেউ ছিল, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, ভেতরে কেউ নেই এই মুহূর্তে, সবাইকে নিরাপদে নিচে নিয়ে আসা হয়েছে এবং দেখো যেটা তোমাকে জানিয়ে রাখি একই সঙ্গে যে সুজিত বসু তিনি যেমনটা জানালেন, দমকল আধিকারিক তিনিও যেমনটা আমাদেরকে জানালেন, সেক্ষেত্রে যে নিচে যে রেস্তোরাঁটা রয়েছে দমকল কর্মীরা খুব তৎপরতার সাথে আগুনটাকে কন্ট্রোল করছে। 11টার সময় আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমাদের লোকরা ঝাঁপিয়ে পড়ে এই কাজটা করেছে। আমি ওদের ধন্যবাদ জানিয়েছি। আর বাড়ি থেকে আমি সারাক্ষণ ওদের সঙ্গে ফোনে যোগাযোগ ছিলাম, এখন নিজে এসেছি, দেখছি, ডাইরেক্টরের সঙ্গে কথা বলছি। কেউ আটকে থাকার আশঙ্কা নেই তো? এখনো পর্যন্ত কিছু পাইনি। বিস্ফোরণ কি কোনো হয়েছে, সিলিন্ডার ব্লাস্ট এরকম কিছু শুনেছো? ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু কি জানা গেছে? বলতে পারবো না। যেভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে, যেভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে নকশাটা দেখে কি মনে হচ্ছে? মানে নকশা তো আমরা দেখি না, নকশা দেখে কর্পোরেশন, নকশা দেখে। আমরা দেখি ফায়ারের ব্যাপারে যে কাগজগুলো দেখার, যে নকশা দেখার, সেগুলো দেখি। ফায়ারের ব্যাপারটা আমি পরে বলবো। এই ধরনের বিল্ডিংয়ে ফায়ার ফাইটিং যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কাজ করলো তো আমাদের লোকরা, এই বিল্ডিংয়েই তো কাজ করলো। আমাদের লোকরা তো বেগ নিয়েই কাজ করে।